এটা যদি তাকবীরে তাহরিমা না বলেন তাহলে কিন্তু নামাজ হবে না। যে আমরা সূরা ফাতিহা পড়ি না, এটা পুরাটা পড়া ওয়াজিব, হাত বাঁধা সুন্নত। আজকে আপনাদেরকে শিখাবো নামাজের প্রথম রাকাতের রুকুর আগে 11টি মাসআলা। আর এই 11টি মাসআলাতে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, কোনটা সুন্নত, এগুলো আপনারা জানতে পারবেন। আর এগুলো জানা অত্যন্ত জরুরি। এগুলো না জানলে হয়তোবা আপনি একটা ফরজ কোনোভাবে ছুটে গেল, তাহলে কিন্তু আপনার নামাজই নষ্ট হয়ে যাবে, নামাজ আবার পুনরায় পড়তে হবে। এর জন্য এই মাসালাগুলো শিখা অত্যন্ত জরুরি। আর আজকে আপনাদেরকে আমি একদম প্র্যাকটিক্যালি এগুলো মাসালাগুলো আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি পুরোটা দেখুন, ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবেন। তো শুরু করছি। নামাজের প্রথম রাকাতে রুকুর আগে 11টি মাসালা, মানে রুকুতে যাওয়ার আগে 11টি মাসালা। হাত উঠানো সুন্নত। এই যে আমরা যে হাত উঠাই, এটা হলো সুন্নত, ঠিক আছে, এটা হলো সুন্নত, হাত উঠানো সুন্নত। তাকবীরে তাহরিমা, যে আমরা ওই যে আল্লাহু আকবার বলি না, এই যে হাত উঠায় যে আল্লাহু আকবার বলি, এটা হলো তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা বলা ফরজ। এটা যদি তাকবীরে তাহরিমা না বলেন তাহলে কিন্তু নামাজ হবে না, এটা বলতেই হবে। এরপরে তাকবীরে তাহরিমা বলার পরে, আল্লাহু আকবার বলার পরে হাত বাঁধবেন। এই হাত বাঁধা, এই যে আমরা হাত বাঁধি, হাত বাঁধা সুন্নত। এরপরে মেয়েদের জন্য, যারা মেয়েদের জন্য হাত রাখা, এইভাবে শুধু হাত রাখবে, হাত রাখা সুন্নত। এরপরে আপনার হাত বাঁধার পরে এরপরে সানা পড়তে হবে। সানা পড়া কি সুন্নত। এরপরে সানা পড়ার পরে পড়বেন আউযু বিল্লাহ। আউযু বিল্লাহ পড়া, আউযু, যেমন আমি পড়াইতে শোনাইতেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়া হলো সুন্নত। এরপরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সুন্নত, এটা পড়লেন। এরপরে আলহামদুলিল্লাহ শরীফ পুরা পড়া ওয়াজিব। যে আমরা সূরা ফাতিহা পড়ি না, এটা পুরাটা পড়া ওয়াজিব। যদি আপনি সূরা আলহামদুলিল্লাহ শরীফ কয়েকটা আয়াত পড়লেন কিন্তু পুরাটা পড়লেন না, তাহলে কিন্তু ওয়াজিব আদায় হবে না। ওয়াজিব আদায় না হলে কিন্তু নামাজ হবে না, নামাজে সহি সুজদা দিতে হবে। এর জন্য আলহামদুলিল্লাহ শরীফ পুরা পড়া, মানে সূরা ফাতিহা পুরাটা পড়তে হবে। এরপরে আলহামদুলিল্লাহ শেষে আমিন বলা। আমরা সূরা ফাতিহা বলি না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই যে আমরা বললাম না। এরপরে আমিন বলা, আমিন বলা হচ্ছে সুন্নত, ঠিক আছে। এরপরে আমিন বলবেন, আমিন বলা সুন্নত। এরপরে হচ্ছে সূরার শুরুতে মানে আরেকটা সূরা পড়বেন না, এই সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব, এটা পড়া মুস্তাহাব। যেমন আপনি সূরা ফাতিহা পড়ার পরে বললেন আমিন, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া মুস্তাহাব, এটা পড়বেন। এরপরে হলো সূরা মিলানো ওয়াজিব, মানে আপনি সূরা ফাতিহা পড়লেন, আমিন বললেন, বিসমিল্লাহ পড়লেন, এরপরে সূরা মিলাতে হবে, মানে এরপরে একটি সূরা পড়তে হবে। যেমন সূরা ফিল পড়লেন, এই সূরা মিলানোটা হলো ওয়াজিব। এরপরে হচ্ছে কিরাত করা ফরজ। আপনি যেমনি একটি সূরা পড়লেন, এই সূরাটা হলো কিরাত। এই সূরাটা যদি না পড়েন তাহলে কিন্তু ফরজ আদায় হবে না, মানে নামাজি হবে না। এর জন্য কিরাত করা ফরজ, কিরাত করতে হবে। এই হলো রুকুর আগে 11টি মাসালা। এই 11টি মাসালা জানা অত্যন্ত জরুরি। তো আজকে আপনাদেরকে জানিয়েছি, ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হয়েছেন। এবং এরপরে যে রুকুর মাসালা, এরপরে সিজদার মাসালা, এগুলো সব আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, একদম প্র্যাকটিক্যালি দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন, ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবেন।